স্টারলিংক বিশ্বের প্রথম ও বৃহত্তম কৃত্রিম উপগ্রহ নির্ভর নক্ষত্রমণ্ডল। এই নেটওয়ার্ক স্ট্রিমিং, অনলাইন গেমিং, ভিডিও কল সহ নানা কাজের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সরবরাহ করে। পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে স্টারলিংক। স্টারলিংক স্যাটেলাইট স্পেসএক্সের মহাকাশযানে করে পাঠানো হয়। স্টারলিংক সারা বিশ্বের ব্যবহারকারীদের কাছে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করে। বাংলাদেশে এখনও স্টারলিংক ব্যবহার না বা কেনার সুযোগ নেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সুমন রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমরা আলোচনা করব দেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর বিষয়ে। তো চলুন দেরি না করে আজকে আমরা শুরু করি আমাদের ভিডিওটি। বছর 3 ধরে বাংলাদেশের বাজারে প্রবেশের চেষ্টা করছে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। সে সময় তারা দুবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। শুরুর দিকে স্টারলিংকের প্রতি বিটিআরসির অনাগ্রহ ছিল। 2023 সালে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড স্টারলিংকের প্রযুক্তি পরীক্ষার জন্য বিটিআরসির অনুমোদন নেই। পরীক্ষা নিরীক্ষার জন্য ওই বছরের জুলাই মাসে বাংলাদেশে আসে স্টারলিংকের কিছু প্রযুক্তি। পরীক্ষায় স্টারলিংক ইন্টারনেটের ডাউনলোড স্পিড 150 মেগাবাইট প্রতি সেকেন্ডের মধ্যে পাওয়া যায়। এ সময় নিজেদের ওয়েবসাইটে নতুন কাভারেজ বাংলাদেশের নাম যুক্ত করে স্টারলিংক। এরপর নজরদারি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে আটকে ছিল। এরই মধ্যে চলতি বছরের উত্তাল সময়ে সে বিষয়টিও চাপা পড়ে যায়। তবে এ মাসেই আবার আলোচনা শুরু করেছে বিডা। সূত্রমতে 21 অক্টোবর এ বিষয়ে স্টারলিংকের গ্লোবাল লাইসেন্সিং এবং মার্কেট অ্যাক্টিভিশন বিভাগের পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। ইন্টারনেট সহজপ্রাপ্যতা এখন যৌক্তিকভাবে লাইফলাইন। গত জুলাইয়ে যদি দেশে স্টারলিংক থাকতো তবে ইন্টারনেট ব্লকেট কোনো বাধা সৃষ্টি করতে পারত না। ভাবা যায় গ্রামের স্কুলগুলোতেও উচ্চগতির ইন্টারনেট, সুন্দরবন থেকেও ফ্রিল্যান্সিং। বৈঠকে স্টারলিংকের বাংলাদেশে ব্যবসা শুরু করার বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু না বললেও সমানে সুখবর আসছে বলে জানিয়েছেন বিটিআরসি। বিটিআরসি বলছে এ বিষয়ে খসড়া লাইসেন্সিং গাইডলাইন প্রস্তুত করা হচ্ছে। এর আগে 2023 সালের 26 ও 27 জুলাই স্টারলিংকের প্রতিনিধি দল বাংলাদেশে 2 জন তৎকালীন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এটা হলে কোনো সমস্যা নাই, কিন্তু অনেক এক্সপেন্সিভ হবে। তবে দেশের অনেক আন্তর্জাতিক কোম্পানি ও এনজিও এটি ব্যবহার করবে। প্রসঙ্গত, দেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে প্রয়োজনীয় হার্ডওয়্যার বাবদ গ্রাহক পর্যায়ে খরচ করতে হয় $599 বা 65,959 টাকা। প্রতি মাসে ফি দিতে হবে $120 বা 13,213 টাকা। অন্যদিকে দেশে 5 Mbps গতির ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য $500 খরচ করতে হয়। মোবাইলে 30 গিগাবাইট ইন্টারনেট কিনতে খরচ করতে হয় 400 থেকে 500 টাকা। তবে স্টারলিংকের কার্যক্রম শুরু হলে দেশের টেলিকম কোম্পানি ও কেবল ইন্টারনেট সরবরাহকারী কোম্পানিগুলো প্রতিযোগিতার মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন দেশীয় উদ্যোক্তারা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট